পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো ঘরবাড়ির আসক্তি থাকলে শত কাজকেও পরিশ্রম একদমই মনে হয় না। বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো চলো, আরেকটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠে তারপর স্নানও করে নিয়েছি। দেখো, মাথায় শ্যাম্পু করেছি আজকে, যার জন্য গামছাটা বেঁধে রেখেছি জলটা মানে চুলটা শুকানোর জন্য। আর এদিকে যে জল নাইটগুলো ধুয়ে তারপরেও কিন্তু একটু জল এখানে রেখে দেবো যেন তোরারও স্নান করা হয়ে যায়। আর এইদিকে দেখো, আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ দিয়েছে, ভালো লাগে। এরকম রোদ থাকলে বেশ ভালো লাগে। তো চলো, এগুলো এখন ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, এখন এগুলো মেলে দিব। হ্যাঁ, এগুলো মেলে দিয়ে তারপরে চলো। তো আমার কিন্তু মেলা এখন কমপ্লিট। ওইদিকে ভাতও বসিয়েছি, চলো দেখি ভাতটা হলো কিনা। ভাত হচ্ছে, এদিকে ফুলকপি ভাজা বসিয়েছি। আর এদিকে আমাদের তোরা রানী কি করছে? কি করছো? হ্যাঁ বলো, গুড মর্নিং বলো তো, জোরে বলো। এইদিকে ফিরে বলো আমার দিকে। হ্যাঁ বলো, গুড মর্নিং। হ্যাঁ, এখানে হচ্ছে গোপাল ভাঁড়, দেখো। এখন কিন্তু এদিকে দেখো জলের বোতলগুলো নিয়ে হাজির হয়ে গেছি। এখন এদিকে জলগুলো ভরবো, তারপর কিন্তু ঘরের জানলা ফালনা সব খুলে দেব। এখন কিন্তু তোরাও একটু একটু কাজ করে। দেখো, বলেছি বোতলগুলো গিয়ে টেবিলে রাখ, ও কিন্তু সোফায় নিয়ে রেখে দিয়েছে। তো এই দেখো, কালকের বাসি না বলতে গেলাম, কালকে যে নিয়ে এসেছিল পোলাও, ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, তো আরও বেঁচে ছিল। কালকে তো একা খেতে পারিনি সম্পূর্ণ। একটু কথাটা বলতে দে, কথাটা বলিনি। কালকে তো পুরোটা খেতে পারিনি, তো ওটা রেখে দিয়েছিলাম। এখন গরম করে নিয়ে নিলাম, আমি একটু নিয়েছি, এখন একটু খেয়ে নেবো। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি, ওটা তোমাদের দাদাভাই এলে তারপর খাবে। আর তোরা কান্না করছে কারণ ওকে কার্টুন দিচ্ছি না। ও খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ কার্টুন দেখে, আর ওকে কার্টুনটা দিয়ে বলে
কান্না করছে। আর এখন দেখো কি করছে, জল, এই রাম, তুই জলের বালতি, এবার কিন্তু মার দেবো। যাও যাও, দিদির ঘরে যাও, যাও। কি করবো বল? হ্যাঁ, এখন কেন কার্টুন? স্নান করে তারপরে কার্টুন দেখবা। স্নান করে নাও তারপরে কার্টুন দেখো। এখন কে কার্টুন দেখে রে? হ্যাঁ, এত কে কার্টুন দেখে? এত কার্টুন কেউ দেখে না। তুই যেভাবে কার্টুন দেখে, তো দেখো কিভাবে কান্না করছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ? করে কান্না করছে। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি। এখানে আরো কিছুটা রয়ে গেছে, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি। এখানে রয়েছে, আর এখানে চিলি চিকেন রয়েছে অল্প, এটা তোমাদের দাদা ভাই এলে তারপর খাবে। তোমাদের দাদা ভাই এখনো ফেরেনি, মানে সেই সকালে গেছে, এখনো ফেরেনি। তো ওকে ফোন করেছিলাম, ও বলেছে আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে, তুমি খেয়ে নাও। তো এখন 12টা প্রায় বেজে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। সেই জন্য আমি কিন্তু এখন এই যে একটু পোলাও আর একটু ফ্রাই আর হচ্ছে একটু চিলি চিকেন নিয়ে নিয়েছি, এখন এগুলো খাবো। ঠিক আছে, তো চলো এগুলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে প্রচন্ড। এই দেখো প্রায় 12টা বাজে, বুঝেছো? তো চলো খাই। সকালের খাবার কিন্তু খেয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু চলে এসেছি ঘরে, ঘরের কাজগুলো করে নিই। এদিকে বিছানাটাও গোছানো হয়নি, বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তারপর ঘর দুয়ার ঝাড়ু দেবো, ঘরটা মুছবো, সব কাজই করব এক এক করে। চলো, ঘর দুয়ার পরিষ্কার থাকলে বেশ মনটাও কিন্তু বেশ ভালো লাগে, বলো তো? সেই জন্য বলছি, ঘর দুয়ার গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কোনো কাজই কিন্তু সেরকম পরিশ্রম মনে হয় না। আমাদের যে ঘরে এই যে ড্রেসিং টেবিলের সামনে দেখতে পাচ্ছ ফ্রেমটা যে আছে, সেটার জন্য কয়েকদিন থেকেই তোমাদের দাদাভাইকে কিন্তু বলছি যে একটা দেয়ালে হুক লাগানো উচিত। তুমি যোগুদাকে ডাকো, যোগুদা এসে হুকটা লাগিয়ে দিয়ে যাবে।
তো বলছে যে আসবে আসবে, এই করতে করতে কিন্তু এখনও মানে যোগুদাও আসছে না, আর হুকও লাগানো হচ্ছে না, আর আমাদের ফ্রেমটাও কিন্তু বক্স খাটের ওপরে লাগানো হচ্ছে না। তো দেখি এখন কবে আসে যোগুদা, তারপর কিন্তু ফ্রেমটা এখান থেকে সরিয়ে দেব। এটা শুধু এমনি কয়েকদিনের জন্য এখানে রেখে দিয়েছি। যাই হোক, এদিকে কিন্তু তারপর দেখো টেবিলটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। তোমরা তো দেখলেই আমার মেয়ে কিন্তু কার্টুন দেখছে, বেশ মজা করে কিন্তু এখন কার্টুন দেখছে। যেহেতু আমি কাজ করছি এখন, নইলে এখন যদি কার্টুন না দিই তাহলে কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করবে। সেই জন্য ভাবলাম যে কিছুক্ষণের জন্য ও কার্টুন দেখুক, আর আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই। তো ওকে বললাম যে তুমি দিদিয়ার ঘরে গিয়ে কার্টুন দেখো। ও কিন্তু মোবাইল নিয়ে চলে গেল ওর দিদিয়ার ঘরে কার্টুন দেখতে দেখতে। তো আমি সবগুলো ঘর ঝাড়ু দিয়ে সবার শেষে আমাদের ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু দুপুরের জল চলে এসছে, জলটা আবার চলে যাবে, সেই জন্য কিন্তু আমি এদিকে বালতিগুলো ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ জল চলে গেলে তারপর আর আসবে না, আবার কালকে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।